বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বই ধরে পড়তেছি কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, এখন যে অংশটা পড়তেছি, আমি আগের দিনও বলছি আবারও বলতেছি, এটা হচ্ছে মানে উসুল তাফসির বা তাফসিরের মূলনীতির ব্যাপারে আমরা পড়াশোনা করতেছি। বইটার নাম, ইংরেজি নাম তো হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। আমরা এখন যেটা পড়তেছি হাউ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআনের অংশ, মানে আন্ডারে পড়বে বা এই এই হেডিং এ পড়বে বা এই শিরোনামে পড়বে, এটা যেটা এখন পড়তেছি আমরা। তো উসুল তাফসির বা তাফসিরের মূলনীতি, আমরা কোরআনের তাফসির কোরআন দিয়ে আমরা শেষ করছি। এমনি চ্যাপ্টারটার নাম হচ্ছে সঠিক পদ্ধতিতে কোরআন ব্যাখ্যা করা, তাফসির করা, ইন্টারপ্রেট করা, যেটা ইংরেজিতে বলি। এইটার হারমোনিউটিক্স বলে এসে আপনার এই ইন্টারপ্রিটেশনের বিদ্যাকে ইংরেজিতে, ব্যাখ্যার বিদ্যা যেটা, এটা নিয়ে অনেক অনেক কথাবার্তা আছে বা অনেক কিছু জানার আছে, বিশেষ করে খ্রিস্টানদের মানে বাইবেল বা ওইখানে যে সমস্যাগুলো হয়েছে তাদের, সেগুলো থেকে অনেক ধরনের থিওরি আছে, কি করে কি একটা টেক্সট এক্সপ্লেন করা যায়। যাই হোক, ওটা আমাদের ব্যাপার না আজকে। তো আমরা গতদিন শুরু করছিলাম, বাট জাস্ট শুরুই করছিলাম, যে প্রথম দুইটা আমরা শেষ করছি। প্রথমটা হচ্ছিল যে কোরআনের তাফসির, কোরআন একটা আয়াতের তাফসির 8টা আয়াত দিয়ে কোরআনের, আর দ্বিতীয়টা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, কাজ, প্রয়োগ করা, কিভাবে উনি দিনকে মানে কোরআনের আয়াতকে প্রয়োগ করছেন এবং কিভাবে ব্যাখ্যা করছেন। অনেক সময় ব্যাখ্যা করছেন, অনেক সময় প্রায়োগিকই দেখাইছেন। এই সবের আলোকে, তার জীবনী ইত্যাদির আলোকে কোরআনকে ব্যাখ্যা করা, এটি ছিল সেকেন্ড সোর্স। আর থার্ড সোর্স যেটা, সেটা হচ্ছে যে নবীর সাহাবীগণের তারা আর কি, মানে তো এটা আমরা একটু টাচ করছিলাম গতদিন, বাট শুরু করি নাই, মানে ওইভাবে মানে ডেপথে যায় নাই। আমরা যে শেষ করছিলাম সেখান থেকে শুরু করি। এখানে বলতেছেন, সাহাবীদের এমন অনেক বৈশিষ্ট্য ছিল যা তাদেরকে পরবর্তীতে যারা জন্মগ্রহণ করেছিলেন এবং কোরআন ব্যাখ্যার চেষ্টা করেছিলেন তাদের সকলের চেয়ে আলাদা আসন দান করে। অ্যাকচুয়ালি সাহাবীদের প্রজন্মটা ইউনিক একটা প্রজন্ম। এটা আমাদের একটা আয়োজন ছিল যখন আমরা প্রথম এই হালাকাটা শুরু করি, তখন আপনাদের মনে আছে কিনা জানি না, যারা একদম শুরু থেকে আছেন, খুব কমই আছেন যে শুরু থেকে যারা ছিলেন, আমার ধারণা খুব বেশি নাই, এখানে হয়তো গোটা দশেক হবেন। তো তারা হয়তো মনে করতে পারবেন যে আমরা হোয়াট ইট মিনস টু বি লাইক দ্য কম্পেনিয়ন্স, এরকম একটা ছিল যে সাহাবীদের মতো হওয়া বলতে আসলে কি বোঝায়, অ্যাকচুয়ালি কি বোঝায় সাহাবীদের মতো হওয়া কথাটার মানে কি। তো ওইখানে আমরা দেখছিলাম যে আমরা তাদের মতো না। আসলে কেন তাদের মতো না সেটা এক্সপ্লেন করতে গিয়ে বলছেন যে আমরা চাই তাদের মতো হইতে, এবং আমরা ক্লেম করি যে আমাদের আকীদা বা বিশ্বাস সমূহ তাদের মতো, কিন্তু আমাদের কাজকাম তাদের মতো না, কর্ম পদ্ধতি তাদের মতো না। এবং সেই জন্যই উল্টাভাবে বলতেছিলেন যে প্রত্যেক মানুষের কাজ ডিপেন্ড করে তার বিশ্বাসের উপরে। আমাদের কাজ যদি তাদের মতো না হয়, তাহলে আমাদের আকীদাও তাদের মতো না, অথবা আমাদের বিশ্বাসও তাদের মতো না। আইদার সেটা কোয়ালিটিতে অথবা কোয়ান্টিটিতে সমস্যা আছে ওই বিশ্বাসে। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখানে এই জন্য বলছেন তাদের সকলের চেয়ে আলাদা আসন দান করে কোরআন ব্যাখ্যার চেষ্টা করছেন তাদের, কারণ সাহাবীরা, তাদের সামনে কোরআন নাজিল হয়েছিল এবং তাদের সামনে কোরআন প্রয়োগ হয়েছিল। তারা সেটার ভুল করলে রাসূল শুধরাই দিয়েছিলেন, তারা কোনো কনফিউশন থাকলে রাসূলের কাছে জানতে চাইছিলেন, ইত্যাদি ইত্যাদি কারণে। তো এখানে তাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যতে আমরা কয়েকটা পড়বো, 6টা পড়বো সম্ভবত। প্রথমটা হচ্ছে তারা রাসূলকে কোরআন যা তাদেরকে আলাদা করে, দে স্ট্যান্ড আউট, সবার থেকে আলাদা, তারা সব জেনারেশনের চেয়ে আলাদা এই কোরআন ব্যাখ্যা করার ব্যাপারে। সেইখানে বলতেছেন যে তারা রাসূলকে কোরআন প্রয়োগ করতে দেখেছেন, আর তাছাড়াও কোরআনে কোন আয়াত যদি তাদের কাছে স্পষ্ট মনে না হয়ে থাকে, তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারতেন এবং তাকে ওই আয়াতের অর্থ সম্বন্ধে জিজ্ঞেস করতে পারতেন, যেটা ইউনিক, শুধুমাত্র তাদেরই ছিল এই সৌভাগ্য বা সুযোগ, যেটাই বলেন। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা ইউনিকনেসটা অর্থাৎ অনেক সময় খেয়াল করি না যে এটা গ্র্যান্টেড বা এটা আমাদের মনে হয় যেটা খুব স্বাভাবিক একটা জিনিস, কিন্তু আসলে খুব ইউনিক একটা পজিশন দেয় তাদেরকে এইটুকু যেটুকু আমরা পড়লাম। সাহাবীদের কি করে কোরআন প্রয়োগ করতে হয়
এবং কি করে তা বুঝতে হবে সে ব্যাপারে তিনি হাতে কলমে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল হাতে কলমে শিক্ষা দিয়েছেন, হাতে কলমে। যেমন আমরা একটা প্র্যাকটিক্যাল, আমরা যারা সায়েন্সে পড়াশোনা করছি অথবা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি, আমরা দেখছি আমাদের শপ থাকে বা ল্যাবরেটরি থাকে, সেখানে আমরা একটা থিওরিটিক্যাল জিনিস পড়ছি, সেটা একজন ডেমনস্ট্রেটর বা একজন টিচার দেখায় দেন যে দেখো এটা আমরা বলছিলাম, দেখো এটা হাউ ট্রু ইট ইজ। এই যে ম্যাগনেটিজমের উপর আমরা যে এক্সপেরিমেন্ট গুলো করি ফিজিক্সে, অথবা ওই উইটস্টোন ব্রিজ বা এগুলা ইন্টারমিডিয়েটে করছি না, বা পরবর্তীতে আমরা আরো করি, তখন হাতে কলমে দেখায় যে দেখো এই যে। ঠিক সে একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন ধরেন আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে সালাত আদায় করো, এই যে হাদিসটা, মানে হাতে কলমে। তার মানে কি বললেন যে তোমাদের টেক্সট পড়ো, হাদিস পড়ো, অন্য কিছু যা কিছু পড়ছো বা জ্ঞান আছে, কোরআনের আয়াত পড়ছো, সবই ঠিক আছে, কিন্তু সালাত কিভাবে পড়তে হবে, সালাত কিভাবে আদায় করতে হবে আমাকে দেখো। তো এই যেমন তো কথাটার কি প্রয়োগ, যেটা ওকে বললাম আমরা, হাতে কলমে শিক্ষা দেওয়া। একমাত্র যার তা করার যোগ্যতা ছিল এবং এটার অথরিটি একমাত্র তার ছিল, কারণ উনি যখন কিছু একটা বলছেন সেটা ফাইনাল এবং ওইটা প্রশ্নাতীত এবং ওইটা নিয়ে আর কোনো কনফিউশনের কিছু নেই। এবং আমরা সেফার, যেটা সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, সেই বইটাতে আমরা বারবার বলছি যে আমরা একটা সেফার পজিশনে থাকবো যখন আমরা রাসূলকে অনুসরণ করতেছি, এটা যদি জানি, ইভেন যদি অন্ধভাবে করি, ইভেন যদি না জেনে করি, যে কেন করতেছি সেটাও যদি না জানি, তারপরেও কিন্তু অন্য কিছু করার চেয়ে সেফার। যেমন একটা হাদিসের কথা আমরা বা একটা ঘটনার কথা আমরা বলছি আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরে একদিন তার জুতা খুলে এক পাশে রাখছেন, সব সাহাবীরা তার দেখা দেখি জুতা খুলে ওই পাশে রাখছেন, তাদের ওই পাশে আর কি। তো রাসূল নামাজের পরে জিজ্ঞেস করছেন যে তোমরা কেন জুতা খুললাম, যে আপনি যে খুলছেন, বলে আমাকে তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আমার জুতার নিচে নাজাস বা ময়লা আছে, সেই জন্য রাখছি। অর্থাৎ উনি বোঝাতে চাইছেন যে তোমাদের রাখার দরকার ছিল না, কিন্তু তাদেরকে তিরস্কার করেন নাই, তাদের মানে তাদের অ্যাকশনটাকে বলেন না যে কি একটা ফালতু জিনিস করলা, এটা বলেন নাই, কিন্তু চুপ করে গেছেন। অর্থাৎ তারা এই যে ব্লাইন্ডলি করছেন এটাও ঠিক ছিল। এবং আমরা এখনো যদি কোনো কিছু ইভেন না বুঝি যে কেন আল্লাহ রসুল একটা জিনিস করছেন, তারপরে যদি আমরা ব্লাইন্ডলি করি, তবুও আমরা ঠিক আছি বা তবুও আমরা সেফ সাইডে আছি, রাদার দেন না জেনে কোনো একজন বড় ইমাম বা কাউকে ফলো করলাম, অথচ আমরা কখনো চিন্তা করে দেখিনি যে উনি একজন মানুষ, তারও ভুল থাকতে পারে, বা তাহকিক করা যেটাকে বলি থাকতে পারে, যে জন্য আমরা মানে পাইগট্রি দেখাই বা আমরা অ্যারোগেন্ট হয়ে যাই মাযহাব ফলো করতে গিয়ে, বা কোনো ইমাম বা কোনো স্কলারকে ফলো করতে গিয়ে। সেটা আমরা হইতাম না যদি আমরা এই কথাগুলোর মিনিং বুঝতাম আর কি। আসেন তারপরে যাই আমরা সামনে। তারা পূর্ণ নিশ্চয়তার সাথে জানতে পারতেন যে কোরআন প্রয়োগ করার ব্যাপারে তাদের পদ্ধতি এবং কোরআন সম্বন্ধে তাদের জ্ঞানই হচ্ছে সঠিক, এইটা তারা নিশ্চয়তা সহকারে জানতে পারতেন। একবার যখন দেখলেন যে তারা যেটা করতেছেন ওটা আল্লাহ রসুল অ্যাপ্রুভ করলেন, এন্ডোর্স করলেন, চুপ করে থাকলেন, অথবা আল্লাহ রসুল দেখাই দিলেন যে না তোমরা এটা ভুল করছো, এইভাবে করবা, বাস হয়ে গেল, এটা এই কথাটা বললেন এখানে, যেটা একটা ইউনিক ব্যাপার। তো আজকের এখানে একটা অন্য বলছেন যে তাদের এই বৈশিষ্ট্য আজকের দিনের কম্পিউটার সফটওয়্যারের সাথে তুলনা করলে ভালো বোঝা যাবে। আজকের দিনে একটা নির্দিষ্ট সফটওয়্যার কোনো বিশেষজ্ঞ অন্য কোনো ব্যক্তিকে কিছু সফটওয়্যার ও ম্যানুয়াল হস্তান্তর করতে পারে। কোনো বিশেষজ্ঞ আরেকজনকে, একজন টিচার ধরেন আরেকজনকে সফটওয়্যার এবং ম্যানুয়াল দিয়ে দিলেন, এবং উনি ওটা নিয়ে বাড়ি গেলেন, গিয়ে ওটা লোড করলেন, এবং তা নিয়ে ওই ব্যক্তি নিজেই চেষ্টা করে বের করতে পারেন যে কিভাবে ওই সফটওয়্যারকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, নিজে বাড়িতে নিলেন, নিয়ে দেখলেন একটু একটু করে টুকটুক করে ওই ম্যানুয়াল দেখতে দেখতে উনি শিখলেন, শেখার চেষ্টা করলেন যে কিভাবে। বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তিটি দফায় দফায় চেষ্টা করে নানা ভুল ত্রুটির মাধ্যমে সফটওয়্যার ব্যবহারে রপ্ত করতে হবে, তাকে সফটওয়্যার ব্যবহারে রপ্ত করতে হবে। দফায় দফায় ভুল, ট্রায়াল এন্ড এরর যেটা বলি আমরা, ট্রায়াল এন্ড এররের মাধ্যমে তাকে ঠিক করতে হবে। এবং অনেক সময় এর পরে উনি নিশ্চিত হতে পারবেন না যে ওনার এইটা ঠিক কিনা, ওনার কনক্লুশন, উনি যে রেজাল্টে পৌঁছালেন সেটা ঠিক কিনা, যে কোনো কিছুতে যে রেজাল্টে পৌঁছালেন সেটা ঠিক কিনা। পক্ষান্তরে প্রথম ব্যক্তিটি অর্থাৎ ওই সফটওয়্যার বিশেষজ্ঞ নিজেই দ্বিতীয় ব্যক্তির সাথে বসে কথিত সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করতে হয় তা ধাপে ধাপে নবীশকে দেখিয়ে দিতে পারতেন। কিন্তু যদি যিনি এটা সফটওয়্যার ডেভেলপ করছেন উনি যদি বসে দেখাই দিতেন, বা একটা ট্রেনিং সেশন থাকতো, যেটা আজকাল অনেকখানি হয়, যারা কোনো একটা নতুন কিছু ইনোভেট করেন তারা সেটা তাদের যাদের ভিতরে প্রথম তারা এটা চালু করেন বা প্রপাগেট করতে চান, তাদেরকে নিয়ে যান, নিয়ে গিয়ে বসায় তাদেরকে এক্সপ্লেন করেন, তাদেরকে খুঁটিনাটি বোঝায় দেন। সেটা যদি করতেন তাহলে কি হতো যে ওই নবীশ যখন সফটওয়্যার ব্যবহার করতে শুরু করবেন তখন তিনি তার পাশে বসে থাকতে পারেন, এবং যে কোনো সময় নবীশ ব্যক্তিটি কোনো স্থানে আটকে গেলে অথবা তার কোনো প্রশ্ন থাকলে ওই বিশেষজ্ঞ তৎক্ষণাৎ তা পরিষ্কারভাবে উত্তর দিতে পারতেন। হ্যাঁ, তেমন ডিফেন্সটা বোঝাইলেন এখানে। আর আরো আরো জটিল হয়ে যাইতো, মানে এই সিচুয়েশনটাই বা এই যে উদাহরণটা দিলেন,
এটাই আরো জটিল হয়ে যাবে যে ধরেন ম্যানুয়ালটা এবং সফটওয়্যারটা দেওয়ার পরে ওই ভদ্রলোক যে মারা যান, যিনি ওইটার উদ্ভাবন করছেন, সেম উইথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যদি এইগুলো এক্সপ্লেন করার আগেই বা এই 23 বছর ধরে একটু একটু করে সাহাবীদের এসব দেখানোর আগেই যদি মারা যেতেন ধরেন, বা এগুলো না করে মারা যেতেন, তাহলে কি হতো? এটা জানার কোনো উপায় থাকতো না যে আসলে কোনটা ঠিক। যেসব ব্যাপারে কনফিউশন ছিল আসলে কোনটা ঠিক, খুব ডিফিকাল্ট হতো এটা জানা তাদের জন্য। তো এই যা বলতেছেন যে যে কোনো সময় নবী ব্যক্তিটি কোন স্থানে আটকে গেলে অথবা তার কোনো প্রশ্ন থাকলে ওই বিশেষজ্ঞ তৎক্ষণাৎ তা পরিষ্কার উত্তর দিতে পারতেন। কোরআনের নিরিখে এই উদাহরণের কেবল ম্যানুয়াল হাতে থাকা নবিশের অবস্থাটা হচ্ছে সাহাবীদের পরের প্রজন্মের মতো। শুধু ম্যানুয়াল আছে, এটা হলো সাহাবীদের পরের প্রজন্ম। তারা যদি সাহাবীদের সাথে কানেক্টেড না থাকেন বা সাহাবীদের কাছ থেকে উপযুক্ত জ্ঞান লাভ না করেন, ধরেন আরেকটা জায়গায় জন্ম হয়েছে কারো, আরাবিয়ান পেনিনসুলায় না অন্য জায়গায়, এবং তার কাছে একটা কোরআন গিয়ে পৌঁছেছে, এমন হয়েছে কিন্তু উসমান রাদিয়াল্লাহু সময় উনি কেন কোরআনের সব কপি পোড়াই দিছিলেন, 4টা অফিসিয়াল কপি করে? তার কারণ ওই যে ওই ল্যাগ হইতো, একটা আজামি, একটা নন আরব বা অনারব জনগোষ্ঠীর ভিতরে নতুন কনভার্টেড মুসলিম অথবা নতুন কনকার্ড টেরিটরি, সেখানে কোরআন পড়তে গিয়া, লিখতে গিয়া, কপি করতে গিয়া, এক্সপ্লেন করতে গিয়ে অনেক রকমের ভুলভ্রান্তি চলে আসতেছিল, যে জন্য উনি অফিসিয়াল করছেন যে এইটা ডেটটা ফলো করতে হবে। তো এখন ধরেন মানে ওসমান রাদিয়াল্লাহু পরের জেনারেশন, উনি তো সাহাবী ছিলেন, তার পরের জেনারেশন মানে তাবেঈদের জেনারেশন, বাট তাবেঈ না, মানে সাহাবীদের দেখেন নাই উনি, উনি আরাবিয়ান পেনিনসুলার বাইরে কোথাও জন্মগ্রহণ করছেন, জাস্ট এক জেনারেশনের পরে তার কাছে একটা কোরআন গিয়ে পৌঁছেছে। তো তার অবস্থা হবে এরকম যে এই যে ম্যানুয়াল শুধু হাতে থাকা লোকের মতো হবে। এখানে মোহাম্মদ আল সিদ বলে একজন কন্টেম্পোরারি স্কলার, ওনার একটা বই আছে বা পিএইচডি থিসিস আছে, সেখান থেকে কিছু উদ্ধৃতি আসবে। প্রথম যেটা আসতেছে সেটা হচ্ছে যে সাহাবীদের এই সুবিধা সম্বন্ধে উনি বলতেছেন, আমরা হুবহু পড়বো, একটু বড়, ধৈর্য ধরবেন আপনারা, বাট তার যেহেতু উদ্ধৃতিগুলো আমি সবসময় হুবহু পড়ি, স্কিপ করে যায় না বা শর্টকাট করতে চাই না। উনি বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকালীন যারা ছিলেন তাদের সবচেয়ে বিশেষ সুবিধা যে তাদের আরবি ভাষায় অতুলনীয় দক্ষতা অথবা তাদের নির্ভুল অন্তর্দৃষ্টি অথবা ওয়াহির প্রথম সূত্রী মানে শ্রোতাবিন্দু আর কি, যাই হোক, শ্রোতাবিন্দু হওয়া ছিল তা নয়। মানে এই তিনটাকে অ্যাপারেন্টলি আমাদের মনে হতে পারে যে এইগুলোই তাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ছিল রাসূলের সাহাবীদের। কি কি বললেন? যে তারা আরবি ভাষা খুব ভালো জানতেন, অন্তর্দৃষ্টি ইনসাইট যেটাকে বলি, খুব ভালো ইনসাইট ছিল তাদের, অথবা প্রথমে তারা ওয়াহি শুনছিলেন, অন্যদের আগে শুনছিলেন, বাকি সারা দুনিয়ার আগে শুনছিলেন। এইটা অ্যাডভান্টেজ, বাট এইটাই মেইন কথা না। বরং বলে বলতেছেন নবীর মতো এক কর্তৃত্বপূর্ণ তাফসীরের উৎস এবং কোরআনের বাণী সময়ের এক জীবন্ত উদাহরণ যে তাদের মাঝে ছিলেন, সেটাই ছিল তাদের বৃহত্তম সুবিধা। দুইটা কথা বললেন, নবীর মতো কর্তৃত্বপূর্ণ, অথরিটি, যেটা অথরিটি খুব ইম্পর্টেন্ট, কিন্তু অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ সুন্নাহ আমরা পড়ে আসলাম না, ঠিক অথরিটি টু এক্সপ্লেন কোরআন, এটা সবাই নাই। আমি চাইলে একটু আয়াত পড়ে বলতে পারি না, আমার মনে হচ্ছে এটা এরকম, হু এম আই, মানে আমার মনে হয় কিছু আসে যায় না। সেটা যদি কন্ট্রারি টু রাসূল এবং আল্লাহ যা বলতে চাইছেন বলছেন, অথবা রাসূল যা বুঝছেন বা যা বলতে চাইছেন তার বিরুদ্ধে গেলে আমি কি মনে করলাম এটা ইম্যাটেরিয়াল, এটা ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু মানে তারা নবীর মতো এক কর্তৃত্বপূর্ণ তফসিরের উৎস, অর্থাৎ উনি যেটা বলছেন ওটা ফাইনাল, উনি যে বলেন এটা আল্লাহ এটা মিন করছেন, মানে এটা মিন করছেন, সেই কথাটা বলতেছেন কর্তৃত্ব বললে। আরেকটা বলছেন কোরআনের বাণী সময়ের এক জীবন্ত উদাহরণ, অর্থাৎ ওয়াকিং কোরআন, যেটা আমরা আগের দিন বলছি, বারবার বলতেছি যে জীবনে ধারণ করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তোমরা কি কোরআন পড়ো নাই, কোরআন তার চরিত্র হচ্ছে কোরআন, এই সেন্সটা আর কি, এই কথাটা, সেটাই ছিল তাদের বৃহত্তম সুবিধা। এইটা আসলে তাদের সবচেয়ে বড় বড় অ্যাডভান্টেজ, বা তারা ইউনিক এই দিক দিয়ে। ওই অন্যগুলাও ঠিক আছে, ওইগুলো ইম্পর্টেন্ট বা ওইগুলাও অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আসলে তারা ইউনিক হচ্ছেন এইখানে, এই এই যেটুকু পড়লাম এখন, যেটা বললাম সেইখানে। মাইক্রোফোনটা অন হয়ে গেছে, বন্ধ করে দিন। আচ্ছা, সাধারণভাবে বিশেষ সুবিধা ভোগ করার ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া মুসলিমরা হয়তো তাদের দিনদারির এবং রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের চূড়ান্ত সীমায় যেতে পারবেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহী সম্বন্ধে তাদের উপলব্ধিকে সঠিক দিক নির্দেশনা দেন, তাদের বাড়াবাড়িকে সংযত করেন এবং ধাপে ধাপে তাদের আল্লাহভীরু বৈশিষ্ট্যের দিকে নিয়ে যান। যে তাদের অ্যাডভান্টেজটা কি ছিল, তারা কি পাইছিলেন আল্লাহ রাসূলের কাছ থেকে, তাদের উপলব্ধি যেটা, যেন আপনি একটা কিছু বুঝলেন কোরআন সম্বন্ধে, বুঝতেই পারি আমরা পড়ে একটা কিছু বুঝলাম এবং আমি এটা মনে ধারণ করলাম অথবা কাজেও পরিণত করতে চাইলাম, তখনই কেউ আমাকে বললেন
মানে যার অথরিটি আছে বলে না না না, তুমি যেটা বুঝছো এটা না, তো এটা এরকম না, এটা এরকম। যেমন বলছি না যে একজন সাহাবী মনে করছেন যে আহ, আহ, মানে নেশাগ্রস্ত অবস্থায় সালাতে দাঁড়াইতে নিষেধ করছেন আল্লাহ, উনি মনে করছেন সালাতের আগে মদ খাওয়া যাবে না কিন্তু অন্য সময় খাওয়া যাবে। এই যে বোধটা, এইটার কথা, যে এটার উদাহরণ হতে পারে এখানে। ওহি সম্বন্ধে তাদের উপলব্ধি, একজনের উপলব্ধি হয়েছে যে এটা অন্য সময় খাওয়া যাবে কিন্তু সালাতের নেশাগ্রস্ত অবস্থায় দাঁড়ানো যাবে না। এটা ভুল ছিল উপলব্ধি, সেটাকে সঠিক দিক নির্দেশনা দেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের বাড়াবাড়িকে সংযত করেন। অনেক সময় দিন নিয়ে বাড়াবাড়ি করার একটা প্রবণতা ছিল, তাদের সময় ছিল, এখনো আছে। আমরা অনেক গল্প, আপনার যে আমার যে বইটা, একটা বই আমরা পড়ছি, রিলিজিয়াস এক্সট্রিমিজম, 650 পৃষ্ঠার বই, আমাদের আমাদের চ্যানেলে এটার ধারাবাহিক সবই লাগানো আছে, অডিও লাগানো আছে, আপনারা দেখতে পারেন। খুবই এনলাইটেনিং বই। একটা পিএইচডি না, মাস্টার্স থিসিস যিনি লেখক মুতায়েরি বলে এক ভদ্রলোক, ইজিপশিয়ান ভদ্রলোক, তার ওইটা ট্রান্সলেট করছেন জামালউদ্দিন জারাবজ, যার লেখা এই বইটা আমরা পড়তেছি, উনি ট্রান্সলেট করছেন, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস। ইংরেজি নাম এটা, আর আরবি নাম হচ্ছে আল উলুফিদ্দিন। তো খুবই এনলাইটেনিং বই। একটা বইয়ের ভিতরে আপনি পুরা ইসলামের সবকিছু পেয়ে যাবেন, মানে যত ধরনের কনফিউশন আছে বারবার, মানে। তো ওইখানে আসছে যে সাহাবীদের ভিতর ছিলেন যে হজের জার্নিতে গেছেন, সারাক্ষণ রোদে দাঁড়ায় থাকতেছেন। ওনার ধারণা হলো যে ছাতি মাথায় দিলে বা ছায়া দাঁড়াইলে মানে সবটা কম হবে। এটা এটা ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে এটা এক্সট্রিমিজম। আল্লাহ রসুল বলছেন না, এটা করবা না, তুমি ছায়া দাঁড়াও, এটা ঠিক না, এটা করা ঠিক না, এটা এক্সট্রিমিজম। মানে ইসলামের এক্সট্রিমিজমের ডেফিনিশন কিন্তু একটু অন্য। শীতের রাতে আপনার ঘরে গরম পানির আছে, গরম পানির ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে, কিন্তু আপনি মনে করলেন যে ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে কাঁপতে কাঁপতে উজু করলে বোধহয় বেশি সওয়াব হবে। এটা এক্সট্রিমিজম ইসলামে। এরকম ব্যাপারগুলো আর কি, যে ইসলামে এক্সট্রিমিজমের ডেফিনিশন একটু অন্য। তো এটাই বলতেছেন যে তাদের বাড়াবাড়িকে সংযত করেন। মানে এরকম বাড়াবাড়ি যখন করতে গেছেন, একজন মহিলা ছিলেন, দড়ি টানায় রাখছিলেন রাতের নামাজ, মানে কি বলে কিয়ামুল লাইল পড়ার জন্য, সে উঠতে পারতেন না, লাস্টে দড়ি ধরে টাইনা নিজেকে দাঁড় করাইতেন। তো বলছেন যে এটা সরাই ফেলো, এইভাবে এইভাবে নামাজ পড়ার দরকার নেই, এত কষ্ট করে আল্লাহ করতে বলেন নাই, নফল ইবাদত করতে বলেন নাই। এই আর কি, এরকম জিনিসগুলা বাড়াবাড়িকে সংযত করেন এবং ধাপে ধাপে তাদের আল্লাহ বিরু বৈশিষ্ট্যের দিকে নিয়ে যান। রিয়েলি তাকওয়া কি, রিয়েলি আল্লাহকে ভয় করা বলতে কি বোঝায়, সেটার দিকে নিয়ে যান। মানে বাড়াবাড়ি না, দুইটা এন্ড, একটা ল্যাক্স, একটা এক্সট্রিমিজম বা এক্সাজারেশন, ওই দুইটার মাঝখানে আলোচনা, জামার পজিশন মাঝখানে, মধ্যপন্থার আমরা মধ্যপন্থার উম্মত রসুলের বা মধ্যপন্থার জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামা, আল জামাত, দি জামাত, যাদের মুসলিমরা, যার সকল মুসলিম যেরকম হওয়া কথা ছিল, সেটা সেটা মধ্যপন্থার উপর প্রতিষ্ঠিত। যে চাচ্ছে তারা নিজেদের ও গোটা উম্মাকে তৈরি করতে পারবেন, ওই রকম করে তাদেরকে গড়ে তুলে গেছেন। তারা ছড়ায় পড়ছেন সারা দুনিয়ায়, এবং সারা দুনিয়ায় আল্লাহ রসুলের বাণী প্লাস প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কিভাবে অ্যাপ্লাই করতে হবে কোরআন, সেটা পৌঁছায় দিচ্ছেন। যে চাচ্ছে তারা নিজেদের ও গোটা উম্মাকে তৈরি করতে পারবেন। আমরা দেখেছি তিনি কিভাবে তাদের কাছে ওয়াহি ব্যাখ্যা করার জন্য সম্ভাব্য সকল উপায় অবলম্বন করেন, এবং তাদের সঠিক কর্মপন্থা দেখাতে ও উপলব্ধির ব্যাপারে যেসব প্রতিবন্ধকতা রয়েছে বলে তিনি মনে করেছেন সেগুলো দূর করতে তাদের শিক্ষা দিয়েছেন। আমরা কিন্তু উদ্ধৃতিটা পড়তেছি, আমি আগেই বলছি, একটু বড় উদ্ধৃতিটা। তাদের উপলব্ধির পথে অন্তরায় এমন সকল রাজনৈতিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধা অপসারণ করতে কঠিন পরিশ্রম করেছিলেন। অনেক অনেক থাকে, রাজনৈতিক থাকে, তাদের যেমন একটা মাইন্ডসেট ছিল, পলিটিক্যাল মাইন্ডসেট ছিল, তাই না? তারা গোত্রের ইসেকে মানে একদম আনকোয়েশ্চেনেবল মনে করত। সেটা চেঞ্জ করে দিলেন না, মানে মানে স্টেটহুড বা গভর্নেন্স যেটাকে বলে, গভর্নেন্স বা গভর্নমেন্টের যে কনসেপ্টটা, ওইটা আরবদের ভিতর ছিল না, উনি সেটা প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। এই যে রাজনৈতিক, সামাজিক, সামাজিক অনেক কিছু ছিল, মেয়ে শিশু জ্যান্ত পুঁতে ফেলা, এক রমণীর ঘরে অনেক ক্লায়েন্ট যাওয়া, এবং সে যাকে বলবে তাকে, ধরেন যাকে নির্ধারণ করবে সেই তার গর্ভের বাচ্চার বাপ হবে। এই ধরনের কত কত কুসংস্কার, কত কুনিয়ম ছিল তাদের ভিতরে, এগুলো সব চেঞ্জ করে দিয়েছেন। মনস্তাত্ত্বিক বাধা, মনস্তাত্ত্বিক কিছু বাধা ছিল। একটা উদাহরণ দেয়, যেমন কোরআনে আল্লাহ করছেন এটা, অফকোর্স রাসূলের মাধ্যমে করছেন, আল্লাহর ইচ্ছা এটা, যে কেবলাটা যে দুইবার চেঞ্জ হলো, যে প্রথমবার চেঞ্জ করে জেরুজালেমের দিকে হলো, এটাতে কি হলো, যারা মানে একেবারে মানে কি বলবো, মানে অ্যারোগেন্ট ভাবে বা বাইগট্রি ছিল যাদের ভিতরে, যে মক্কাই হচ্ছে সবকিছু, মক্কা কেন্দ্রিক সবকিছু হইতে হবে, তাদের এটাকে ছুটায় ফেললেন আল্লাহ বা আল্লাহ রসুল। ছুটায় কেবলাটা হয়ে গেল কি, জেরুজালেম।
তারপরে ইহুদিরা ওই ক্যামোফ্লাজ মুসলমানদের সাথে দাঁড়ায় জেরুজালেমের দিকে কইরা মানে একটা মিলেমিশে একটা কিছু হওয়ার চেষ্টা করতেছিল। তো সেইটার দিকে আবার যাদের হয়ে গেল তাদের জন্য আবার আল্লাহ কি করলেন, সেকেন্ড টাইম আবার মক্কার দিকে ফিরিয়ে দিলেন। তাহলে ভেজাল যেগুলো ছিল সেগুলো তাদের মন থেকে গেল গিয়ে। আর যদি না গিয়ে থাকে তারা আর ঝরে পড়লো, তারা আর এই মেইন স্ট্রিমের সাথে থাকলো না। এটা হচ্ছে যেমন মনস্তাত্ত্বিক, এই ব্যাপারটা কিন্তু মনস্তাত্ত্বিক। এই মক্কার সাথে যারা মুহাজির ছিলেন অথবা যারা মক্কা কেন্দ্রিক ছিলেন তাদের যে অতিরিক্ত ইমোশন মক্কার ব্যাপারে, সেগুলো মনস্তাত্ত্বিক ব্যাপার ছিল। এইসব বাধা অপসারণ করতে কি করলেন, কঠিন পরিশ্রম করেছিলেন আল্লাহ রসুল। সংক্ষেপে তাদের মাঝে আল্লাহর এক বাণী নেমে এসেছিল এবং তাদের মাঝে ছিলেন চরিত্র ও বিশ্বস্ততার ঐতিহাসিক দৃঢ়তা সম্বলিত এক নবী, যিনি এই সম্বন্ধে তাদের বোধ ও প্রতিক্রিয়াকে পথ নির্দেশনা দিয়েছিলেন। বোধ একটা, প্রতিক্রিয়া একটা। বোধ মানে ফিলিং, আর প্রতিক্রিয়া রিয়াকশন। তো এইটাকে উনি চ্যানেলাইজ করেন, প্রপার চ্যানেলে এটাকে প্রবাহিত করেন। সোজা কথা, শেষ হয় না আমার উদ্ধৃতিটা এখনো। মোহাম্মদ আল সিদের উদ্ধৃতি, নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ কর্তৃক নির্ধারিত আল্লাহর বাণীর উপলব্ধিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বপ্রাপ্ত এক ব্যাখ্যাকারী হিসেবে তার নিরঙ্কুশ ও অদ্বিতীয় সামর্থ্য এবং মর্যাদা নিয়ে প্রথম প্রজন্মের মুসলিমদের সাথে তাদের মাঝে অবস্থান করেছিলেন। অনেক বড় সেন্টেন্সটা, অনেক বড়, একটা গুলায় ফেলার ব্যাপার আছে। আল্লাহর বাণীর উপলব্ধি মানে ফিলিং, আন্ডারস্ট্যান্ডিং, বোধ, যেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বপ্রাপ্ত। এটা ছিল তার দায়িত্ব যে মানুষের কাছে পৌঁছে দেবেন, কারেক্ট ফিলিংটা যেন হয়। এটা বলতে এইটা বোঝাইছেন আল্লাহ। অনেক সময় আমরা দেখবো যে কোনটা বলতে কোনটা বোঝাইছেন বা কোনটা বলতে কোনটা, কিন্তু স্কলার এসব নিয়ে গবেষণা আছে। যেমন ধরেন হাদিসের কথাই বলি, হাদিসের কথাই আসি। আল্লাহ রসুল কোনটা বলতে কোনটা বোঝাইছেন এটি নিয়েও কিন্তু গবেষণার স্কোপ আছে বা গবেষণা হয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ কোনটা বলতে কোনটা বোঝাইছেন, কখন জুলুম বলতে শিরক বোঝাইছেন আর কখন জুলুম বলতে অঠিক কাজ বোঝাইছেন, এটা যেমন একটা কথা, একটা উদাহরণ জাস্ট মনে আসলো আমার। তো সেটাই বলতেছেন যে ওই যে আল্লাহর বাণীর উপলব্ধিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বপ্রাপ্ত এক ব্যাখ্যাকারী হিসাবে তার নিরঙ্কুশ ও অদ্বিতীয় সামর্থ্য। এটা তার নিরঙ্কুশ, অ্যাবসলিউট এবং অদ্বিতীয়, ইউনিক ছিল তার এই পজিশনটা বা এই ক্যাপাবিলিটিটা, যে উনি আপনাকে সত্যি ফিলিংটা ধরাই দিতে পারবেন যে তোমার এরকম বোধ করা উচিত বা তোমার এরকম বোঝা উচিত। মানে এখানে আল্লাহ বলছেন জুলুম বলতে শিরক, আর এখানে আল্লাহ বলছেন জুলুম বলতে অঠিক কাজ, এই বোধ হওয়া উচিত তোমার। উদাহরণ দিলাম জাস্ট একটা। এবং মর্যাদা নিয়ে প্রথম প্রজন্মের মুসলিমদের সাথে, এবং এই মর্যাদারও তার ইউনিক ছিল, আর কারো এই মর্যাদা ছিল না। তাদের মাঝে অবস্থান করেছিলেন, তাদের মাঝেই ছিলেন তিনি, তাদের মাঝে জীবনযাপন করছেন ডে ইন ডে আউট। তাদের সাথে সুখ দুঃখ ভাগ করছেন, তাদের সাথে যুদ্ধ করছেন, তাদের সাথে খোলা ময়দানে ঘুমাইছেন, এন্ড সো অন। তারা তার সাথে কথা বলতে পারতেন, তাকে পর্যবেক্ষণ করতে পারতেন, একটা হলো কথা বলতে পারতেন আর পর্যবেক্ষণ করতে পারতেন, নীরবে দেখতেন কি করতেছেন উনি। এমনকি পর্যবেক্ষণ করতে করতে এমনও হয়েছিল যে তার পেছনে পেছনে যখন হাঁটতেন, কোন কোন সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর বা ওইরকম আরো ছিলেন, যারা তার পায়ের ছাপে ছাপে পা ফেলে হাঁটতেন পেছনে যখন হাঁটতেন। মানে উনি যেখানে পা দিতেন সেখানে পা দিতে চেষ্টা করতেন, মনে করতেন যে এই পা দিতে পারাটাও তার সাথে একই একই ছাপে বা একই জায়গায় পা দিতে পারাটাও একটা বিরাট অ্যাডভান্টেজ বা একটা সওয়াবের বিষয় বা একটা ভালো ভালো ব্যাপার। তাকে ভালোবাসার একটা, অন্তত আর কিছু না হোক তাকে ভালোবাসলেন সেটারই নিদর্শন। তারা তার সাথে কথা বলতে পারতেন, তাকে পর্যবেক্ষণ করতে পারতেন, তার কাছাকাছি থাকতে পারতেন। এটাও একটাই, তাতে না করেন নাই কোনোদিন তার সাথে নামাজে দাঁড়াইতে, তার সাথে মসজিদে অবস্থান করতে। আর সেটাই ছিল তাদের নিশ্চয়তা যে তারা সঠিক আল্লাহর বাণীর অর্থ অনুধাবন করতে পারছেন। নিশ্চয়তা কেন? যদি তারা অন্যথায় অন্য কিছু বুঝে থাকতেন বা অন্যভাবে কিছু করে থাকতেন, আল্লাহ রসুল তাদেরকে অবশ্যই ঠিক করে দিতেন। সুতরাং তারা যখন তার মাঝে থেকে যেভাবে জীবনযাপন করছেন তার ভিতর মোটামুটি ভাবে কোনো ভুল ছিল না, গ্রস কোনো ভুল ছিল না, থাকলে আল্লাহ রসুল সেটা ঠিক করে দিতেন এবং তারা এই ব্যাপারে নিশ্চয়তা লাভ করতেন যে তারা ঠিকটাই বুঝছেন, আল্লাহর বাণীর অর্থ বুঝছেন বা কোরআন বুঝছেন বা সুন্নাহ বুঝছেন বা দ্বীন বুঝছেন বা ইসলাম বুঝছেন। দ্বিতীয়ত, প্রথম ক্যারেক্টারিস্টিক্সটা মানে প্রথম বৈশিষ্ট্যটা আমরা পড়লাম যেগুলো তাদেরকে ইউনিক করছিল কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে, সাহাবীদেরকেও যে ইউনিক একটা পজিশন দিয়েছিল, সেটার প্রথম পয়েন্টটা আমরা পড়লাম। 6টা পয়েন্ট পড়বো আমরা। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে তারা ছিলেন ঈমান ও সঠিক উপলব্ধির প্রজন্ম। ঈমান এবং সঠিক বুঝ। ঈমান কেন? মানে তাদের লেভেলের ঈমান। ধরেন আমরা বলি যে যারা বদর যুদ্ধে গেছিলেন, বদর সাহাবীদের স্পেশাল একটা মর্যাদা কেন? এই অল্প সংখ্যক মানুষের যে কি সলিড কনভিকশন ছিল, যেটা ওয়ার্ল্ড হিস্ট্রির মোড় চেঞ্জ করে দিচ্ছে, মানে ওয়ার্ল্ড হিস্ট্রি একটা নতুন টার্ন নিচ্ছে, ওইখান থেকে ইতিহাস সৃষ্টি হয়ে গেছে।
পৃথিবীর ইতিহাস, শুধু মুসলমানদের ইতিহাস না, এই যে ভীষণ রকম ইমানের উপর তারা ছিলেন, সব সাহাবীরা ইন জেনারেল, বাট ইন পার্টিকুলার বদর সাহাবীদের কথা বলতেছি আমি। সব সাহাবীরা বলতে আল্লাহ তো ওই যে কোরআন সূরা তওবার 100 নম্বর আয়াতে বলছেন যে তাদের উপর আল্লাহ রাজি, তারা আল্লাহর উপর রাজি। এখানে বেসিক্যালি মিন করা হয়, এই আয়াতটা আসছে হলো হুদাইবিয়া সন্ধির সময় যে 1400 সাহাবী ছিলেন যারা আল্লাহ রাসূলের হাতে বায়াত নিয়েছিলেন, গাছের নিচে বায়াত নেওয়া বলেন, একটা ঘটনা বলেন, এই তাদের ব্যাপারে আসছে যে তারা আল্লাহর উপর রাজি এবং তার আল্লাহ তাদের উপর রাজি। তো এইটা আর কি, যে মানে ইমান ও সঠিক উপলব্ধির প্রয়োজন। ইমান বলতে কেন আল্লাহ তাদেরকে প্রেস করছেন, কেন জীবদ্দশায় তাদেরকে তাদের উপর রাজি বলে ঘোষণা করছেন, বিকজ তাদের ইমানটা খুব দৃঢ় ছিল। যে এরকম 300 সামথিং, 313, 317 নানা ফিগার আসে, এটা নিয়ে একটু বিতর্ক আছে, বা 300 প্লাস আর কি। তারা যেমন ওয়ার্ল্ড হিস্ট্রি চেঞ্জ করে দিয়েছিলেন, তেমনি যে 1400 কথা আমরা বলতেছি তারাও ইউনিক ছিলেন, নানা দিক দিয়ে ইউনিক ছিলেন, বা একটা বিশেষ মর্যাদার ছিলেন। এবং ইমান ও সঠিক উপলব্ধির প্রজন্ম, একটা হলো ইমান, একটা হলো সঠিক বুঝ, যেটা সেটা। তারা ইসলাম গ্রহণ করেছেন এবং একটা সময়কাল ধরে ইসলাম শিখেছেন, ইসলাম গ্রহণ করছেন। এবং প্রথমে যারা করছেন তারা ধরেন ওভার দ্য পিরিয়ড অফ 23 ইয়ার্স ইসলাম শিখছেন, তারা একটু 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 করে শিখছেন। আমরা বলছি না তারা কোরআন কিভাবে পড়তেন, 10টা আয়াত বা সূরা বাকারা পড়তে 6 মাস, সরি 6 মাস না, বোধহয় আরো বেশি, না 6 বছর, 6 বছর না, হ্যাঁ 6 বছর, মাফ করবেন আমি ভুল বলছি, 6 বছর। সূরা বাকারা পড়তে 6 বছর নিয়েছেন। 10টা আয়াত পড়ে 10টা আয়াত পড়ছেন, আর আগের নাই। ওই 10টা আয়াত যতদিন জীবনে ইমপ্লিমেন্ট না করছেন তখন ততদিন আর সামনে যাননি। এইভাবে শিখছেন তারা ওভার দ্য পিরিয়ড অফ 23 ইয়ার্স। সেটা বলতেছেন এখানে যে ইসলাম গ্রহণ করেছেন এবং একটা সময়কাল ধরে ইসলাম শিখছেন। গ্রহণ করা শিখা, আমরা কিন্তু শিখি না, আমরা ইনহেরিট করি ইসলাম। মোস্ট অফ আস, আমাদের বেশিরভাগ আমরা কি করি, আমরা ইসলাম ইনহেরিট করি, মানে পৈতৃক ভাবে সম্পত্তির মতো করে আমরা লাভ করি ইসলাম। আমরা কিন্তু ইসলাম শিখি না, যেটা আমি খুব আফসোস করি যে আমি তো শিখি নাই ইসলাম। আমি যখন বড় হচ্ছি তখন ইসলাম শিখি নাই। নামাজ রোজা শিখছি, হুজুরে নামাজ রোজা শিখাইছেন, অজু শিখাইছেন, তারপরে কোরআন পড়তে শিখাইছেন, বাস শেষ, তার দায়িত্ব শেষ। আমি তো দিন শিখি নাই, ইসলাম শিখি নাই, কিন্তু তারা ইসলাম শিখছেন। ইসলাম শিখা বলতে ধরেন খুব ইম্পর্টেন্ট জিনিস যেগুলো ছাড়া ইসলামের অস্তিত্ব নাই, সেই সমস্ত জিনিস, ধরেন ইমান বিনষ্টকারী বিষয়। আপনার বয়স 40, আপনার 20 বছর আগে আপনার ইমান চলে গেছে, কিন্তু আপনি জানেন না যে আপনার ইমান ছিল না, বা আপনার ইমান নষ্ট হয়ে গেছে। এইরকম ইম্পর্টেন্ট জিনিসগুলা, আল ওয়ালা ওয়াল বারা, বা তাওহীদ, বা আল আকিদা তাহাবিয়া, মানে যে পয়েন্ট গুলো আছে এইগুলোর কথা বলতেছি। মানে এইগুলো হচ্ছে শিখা, মানে দিন শিখা বলতে কি বোঝায়। তো এটা বলতেছেন যে তারা ইসলাম শিখেছেন, বিশেষত প্রথম দিকের ইসলাম গ্রহণকারীগণ। সুতরাং কোরআন যখন নাজিল হয়েছিল তার সাথে সাথে তারা তার বিষয়গুলো বুঝে নিচ্ছিলেন, মানে তারা বুঝে নিতেছিলেন যে। এবং শুধু তাই না, তারা নোট করতেন, তারা অন্যকে বলতেন গিয়ে, যারা ছিলেন না একসময়, যারা প্রেজেন্ট থাকতেছেন না তাদেরকে গিয়ে বলতেছেন ইত্যাদি। ইসলামের মৌলিক দিকগুলোর ব্যাপারে তাদের সুদৃঢ় জ্ঞান ছিল। মৌলিক বলতে কি, বেসিক ইসলাম। আমরা সবসময় বলি বেসিক ইসলামের আমাদের একটা সিরিজ আছে, আপনাদেরকে রিকোয়েস্ট করি, যখনই আমাদেরকে কেউ প্রশ্ন করেন অথবা দেখি যে আমরা গ্যাপ আছে, আমরা তো বুঝি কথা বললে, তাই না, কথা বললে বুঝি যে কত শ্যালো আমাদের কারো কারো জ্ঞান, তখন আমরা কি বলি। আমরা বেসিক ইসলাম সিরিজটা আমাদের অডিও আছে শুধু, আর আপনাদের ইসে যেটা আছে আমাদের, এই যে আমাদের চ্যানেলে যেটা লাগানো আছে সেটা ইউটিউব যদিও, কিন্তু ওইটাও অডিও, ওইটা তো কোনো ছবি নাই, শুধুমাত্র আপনি ইটা পাবেন। তো বেসিক ইসলামটা আমরা কেন ব্যাংক করি, কেন বারবার বলি, বিকজ ওইটা হচ্ছে এই যে মৌলিক দিকগুলা, বেসিক জিনিসগুলা, আল্লাহ সম্বন্ধে জ্ঞান, রসুল সম্বন্ধে জ্ঞান, ফেরেশতাদের সম্বন্ধে জ্ঞান, যা না জানলেই নয় আর কি, যা না জানলেই নয়, আল্লাহ সম্বন্ধে যে কথাটুকু, যেই মিনিমাম কথাটুকু না জানলেই নয়, এগুলো হচ্ছে বেসিক ইসলাম। তো ইসলামের মৌলিক দিকগুলোর ব্যাপারে তাদের সুদৃঢ় জ্ঞান ছিল। এগুলো যখন সুদৃঢ় হবে তখন আপনি আর মানে শেকি হবেন না, আপনাকে একটা কথা বলে কেউ কনফিউজ করে দিতে পারবে না, অথবা আপনার ইমান নিয়ে টানাটানি শুরু হবে না। ইমান নিয়ে টানাটানি আছে না, আমাদের দেখা যায় যে আমাদের বিশেষ করে সেকুলার লাইনে যারা বড় হয়েছে, ভালো করে পড়াশোনা করি নাই, ভালো করে দিন শিখি নাই, তাদের বা যারা স্কলার না, তাদের ব্যাপারে দেখবেন যে তারা অনেক সময় আপনার একটা একটা বিষয় কেউ বললো, ধরেন একজন কোরআনিয়ন অথবা একজন নাস্তিক অথবা এই ধরনের কেউ একটা কিছু বললো, আমাদের ইমান নিয়ে ফেল নিয়ে টানাটানি আর কি, আমাদের ইমান নিয়ে টানাটানি, আমরা কনফিউজ হয়ে গেলাম এবং আমরা অস্থির বোধ করতে শুরু করলাম। তো এটা একটা কারণ হচ্ছে যে আমাদের বেসিক জ্ঞানগুলো নাই। এই জন্য আমরা বারবার বলি বেসিক ইসলামটা আগে করবেন। এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি, যদি আপনারা কেউ চান তো বেসিক ইসলাম সিরিজটাই করতে পারেন। একটা একটা করে শুনবেন, একসাথে একাধিক শুনবেন না, এবং একটা শুনে চিন্তা করবেন না, তাদাব্বুর তাফাক্কার যেটাকে আমরা বলি, একটা শুনে চিন্তা করবেন।
সময় নেবেন, চিন্তা করবেন যে কি শুনলেন, কি শিখলেন এবং কি ধারণ করার। মানে কিছু জিনিস আছে ধরেন এটা মনে না রাখলে কিছু আসে যায় না, আর কিছু জিনিস আছে সেটা ধারণ করার, মানে আপনার সারা জীবন রাখতে হবে সাথে। তো সেটা আপনি যদি যদি এই সিরিজ গুলো শুনেন তাহলে আপনি বুঝবেন যে কিছু জিনিস ধারণ করার আছে, সেটা নোট করে রাখলেন অথবা মনে রাখলেন বা প্রথিত করে রাখলেন ব্রেনের ভিতরে। ইসলামের মৌলিক দিকগুলোর ব্যাপারে তাদের সুদৃঢ় জ্ঞান ছিল এবং আয়াতগুলো বোঝা তাদের জন্য সহজ ছিল। পরবর্তী প্রজন্মগুলো যেগুলোর খুঁটিনাটি নিয়ে বেশ বিতর্ক করেছে, অথচ দেখা যাবে তাদের কিন্তু তর্ক ছিল না। ধরেন একটা উদাহরণ দেয় আপনাদের, আলিফ লাম মিম, হ্যাঁ আল্লাহ কি বোঝাতে চাইছেন? কোন সাহাবী কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করেন নাই, কোন রেকর্ড নাই। কোন সাহাবী কখনোই রাসূল, তাদের সামনে কোরআন নাজিল হয়েছে, তাদের সামনে আলিফ লাম মিম নাজিল হয়েছে, তারা এটা শুনছেন, তারা এটা ডিসাইড করছেন, তারা এটা তেলাওয়াতে শুনছেন, নামাজে শুনছেন, নিজেরা পড়ছেন, কিন্তু কোনোদিন জিজ্ঞেস করেন না যে এটার মিনিং কি। কারণ তারা বুঝছেন এটা তাওকিফি জিনিস, আল্লাহর তরফ থেকে নাজিল হওয়া জিনিস, পসিবলি এটার কোনো এক্সপ্লেনেশন মানুষের জানা নাই। গেস ওয়ার্ক হয়েছে কিছু, এটা নিয়ে গেস ওয়ার্ক আছে কিছু। কেউ কেউ বলছেন যে যারা স্ক্রাইব ছিলেন, ধরেন সূরা বাকারা, তার যারা স্ক্রাইব ছিলেন, যারা সেটা লিখছেন, আল্লাহ রসুলের কাছ থেকে যারা লিখে নিছেন, যারা নোট ডাউন করছেন, তাদের নামের আদ্য অক্ষর দিয়ে এগুলা করা হয়েছে। এগুলো গেস ওয়ার্ক, একদম পিওরলি মানে কনজেকচার যদি বলতে পারেন। কিন্তু মোট কথা যেটা সেটা হলো যে তারা যদি না জিজ্ঞেস করে থাকেন, তাদের চেয়ে আর কার বেশি সুযোগ আছে যে এটা কি জানার। তারা এটাকে জাস্ট মনে করছেন যে এটা জিজ্ঞেস করার জিনিস না, ডিসজয়েন্ট লেটার বলি, মুকাত্তাআত বলি আমরা, এটা জিজ্ঞেস করার জিনিস না, এবং তারা সেটাতে সন্তুষ্ট ছিলেন। আজকে এই মজলিসে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন আর উনি যদি বলতেন যে আলিফ লাম মিম, আমি শিওর যে এখানকার 43 জনের 43 জনই প্রশ্ন করতেন যে এটা এর আলিফ মানে কি, লাম মানে কি, আর মিম মানে এটা কি বললেন, তাই না? মানে এইভাবে এই দিক থেকে তারা ইউনিক একটা প্রজন্ম ছিলেন। পরবর্তী সময়ের এই যেটা বলতেছেন, পরবর্তী সময়ে যেগুলো খুঁটিনাটি নিয়ে বেশ বিতর্ক, মানে পরবর্তী প্রজন্মগুলো বিতর্ক করছে, এই যে এখন বিতর্ক চলতেছে আলিফ লাম মিম বলতে কি বোঝাইছেন আল্লাহ, এটি নানা মত আছে। কিন্তু আমাদের স্কলাররা যেন ডক্টর সাইফুল্লাহ বা ওনাদের সাথে আমরা, ওনারাও এইসব প্রসঙ্গে কথা বলছেন, তো ওনার কাছে আমরা শিখছি যে কোনোদিন কোন সাহাবী এটা নিয়ে জিজ্ঞেস করেন নাই যে আলিফ লাম মিম মানে কি। সো আমরা এখান থেকে শিখার অনেক কিছু আছে, তাই না? মানে যে জিনিসগুলো আল্লাহ রাসূল বলছেন এটা এরকম, তাহলে এটা কি বোঝাইলেন, তাহলে ওটা এরকম কেন হলো না? আমরা অনেক সময় কিন্তু ফালতু প্রশ্ন করি। এরপরে মোহাম্মদ আল সিদ, ওনার আরেকটু আসতেছে। মোহাম্মদ আল সিদের ওই বইটার নাম হচ্ছে পিএইচডি থিসিস, এটার নাম হচ্ছে দ্য হারমেনিউটিক্যাল প্রবলেম অফ দ্য কোরআন ইন ইসলামিক হিস্ট্রি, ইসলামের ইতিহাসে ইন্টারপ্রিটেশন। হারমেনিউটিক্স মানে বললাম যে সায়েন্স অফ ইন্টারপ্রিটেশন, সেটার যে প্রবলেম গুলো আছে, অর্থাৎ এই যে মানুষ কিছু তাফসির আমরা রিকমেন্ড করি আর কিছু তাফসির আমরা শান করি না, কেন করি? যখনই মানুষ তার যুক্তিতর্ককে বা তার রেশনাল রিজনিং কে বেশি প্রাধান্য দিছে এবং ওইটাকে আকলকে নকলের উপর প্রাধান্য দিছে, আকল মানে তার বুদ্ধিমত্তাকে প্রাধান্য দিছে, বা মনে করছে আমি তো বুঝি, তখনই সে ভুল করছে এবং তখনই সে মানুষকেও বিপদগামী করছে। যে জন্য আমরা কিছু তাফসির বলি যে ABCD E এগুলো পড়বেন, কিছু তাফসির বলি যে এটার ব্যাপারে একটু সাবধান থাকেন, পড়তে পারেন ইফ ইউ ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন রাইট এন্ড রং। আপনি ঠিক এবং অঠিকের ভিতর যদি ডিফারেন্সিয়েট করতে জানেন, শিখে থাকেন, তাহলে পড়তে পারেন, আর নাইলে কিন্তু পড়বেন না। আমরা কিন্তু এটা বলি অনেক সময়। যেমন মোহাম্মদ আল আসাদ, মোহাম্মদ আসাদ, মাফ করবেন, মোহাম্মদ আসাদ, ওনার আমার জীবনের প্রথম কভার টু কভার পড়া তাফসির হচ্ছে ওনারটা। কিন্তু আমি এটা সাংঘাতিক রকম ডিসকারেজ করি মানুষকে পড়তে, কারণ এখানে অনেক প্যাচালো জিনিস আছে বা ভ্রান্ত জিনিসও বলবো আমি আছে, যেটা একজন স্কলারের গাইডেন্স ছাড়া আপনি বুঝবেন না। এই জন্য আমি এটা নিষেধ করি, পড়েন না। সিমিলারলি ফিজিলাল কোরআন, তাফহিমুল কোরআন এবং এরকম আরো আছে যেগুলো সম্বন্ধে আমি বলছি আপনাদের, যে আপনারা পড়বেন কিন্তু মানে ভুল থেকে শুদ্ধকে আলাদা করার ব্যাপারে সাবধান থাকবেন, বা অন্তত যদি পারেন বা কারো গাইডেন্সে পড়বেন, না করতেছিলাম, পড়বেন। কিন্তু যদি ওটাতে মজে যান যে না এটাই যা বলছে এটাই সব, তাইলে কিন্তু ভুল করার চান্স থাকবে। সো মোহাম্মদ আল সিদের আরেকটা পড়বো, এটাও একটু বড়, এটাও একটু ধৈর্য ধরবেন আমার সাথে। দ্বিতীয় পয়েন্ট যেটা, যে তারা ছিলেন ইমান ও সঠিক উপলব্ধির প্রজন্ম, সাহাবীরা, সেটার উপরে ওনার পরবর্তী এটা পড়বো আমরা। ব্যাখ্যা সংক্রান্ত নীতিমালা, হারমেনেটিক্স বললাম না আমি, মানে এটার উপর যেহেতু পিএইচডি ওনার, এটা আমি মানে বাংলা করতে গিয়ে ব্যাখ্যা সংক্রান্ত নীতিমালা বলছি, কারণ এটা এক কথায় বলার কিছু নাই, মানে বলার মতো কোনো নাই, শব্দ নাই। ব্যাখ্যা সংক্রান্ত নীতিমালা নিয়ে ইসলামের অবস্থা হচ্ছে এরকম: যদি আল্লাহ সম্বন্ধে সঠিক উপলব্ধি, কোরআন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যবাদিতা প্রতিষ্ঠিত হয়, তাহলে নিচের দিকের যে কোনো স্তরে ব্যাখ্যার নীতি নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা কম। তিনটা জিনিস বললেন। আল্লাহ সম্বন্ধে সঠিক উপলব্ধি, এখানে আসবে আকীদা, আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহর নাম, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ,
আল্লাহর তাওহীদের বৈশিষ্ট্যগুলো এই সব আসবে এটার ভিতরে। যদি আল্লাহ সম্বন্ধে সঠিক উপলব্ধি থাকে আপনার, কোরআন ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যবাদিতা প্রতিষ্ঠিত হয়। কোরআন যে সত্য সেটা আপনার ভিতর প্রতিষ্ঠিত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যিকার নবী ছিলেন সেটা প্রতিষ্ঠিত। আমরা মনে আছে আমরা কি পড়ছি প্রথম দিকে আকীদায়, প্রথম দিকের হালাকায় কি পড়ছি? আল্লাহ কি সত্যি আছেন নাকি, তাই না? এটা নিয়ে অনেক আলোচনা করছি আমরা, শাহাদাত শর্ত টর্ত পড়ছি। তারপরে কি বলছি? রাসূল কি সত্যি কার রাসূল কেন, এই কথাটাই কিন্তু বললেন। কোরআন ও মুহাম্মদের নবুয়তের সত্যবাদিতা প্রতিষ্ঠিত হয়, এটা সম্বন্ধে আপনি যখন অ্যাবসলিউটলি শিওর হবেন, তাহলে নিচের দিকের যে কোনো স্তরে ব্যাখ্যার নীতি নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা কম। তাইলে পরবর্তী জেনারেশনে বা পরবর্তী আপনি মানে যখন এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাবে, তখন এটা নিয়ে বিতর্ক হবে না বা তর্কাতর্কি হবে না বা সমস্যা তৈরি হবে না। কোরআন বুঝতে গিয়ে যদি সেগুলোর একটি বা সবকটি ভুল বোঝা হয় বা অবজ্ঞা করা হয়, কোনগুলাই যে উপরে যেগুলো বললাম, যে আপনার আল্লাহ সম্বন্ধে সঠিক উপলব্ধি নাই, আপনি আল্লাহকে মানুষের মতো চিন্তা করেন, সুতরাং মানুষের লজিকে যেটা করে না, আল্লাহর মানে মানুষের লজিকে যেটা কুলায় না বা মানুষের লজিক যেটা বলে সেটা আপনি আল্লাহর উপরে আরোপ করতে চান বা সেটা দিয়ে আল্লাহকে বুঝতে চান। এই যে 2 দিন আগে আমি আবার ভিডিওটা দেখলাম, একটা ভিডিওর কথা আপনাদেরকে বলছিলাম যে 2 ডাইমেনশন 3 ডাইমেনশন 3 ডাইমেনশন 4 ডাইমেনশনের কি, এটা আপনাদেরকে আমি দিব না কখনো দেখেন, ভেরি ইন্টারেস্টিং। কিন্তু জাস্ট একটা ডাইমেনশন বেশি, আমরা তো 3 ডাইমেনশনাল ক্রিয়েচার না, আমাদের যারা ম্যাথমেটিক্স পড়ছেন XYZ 3টা ইসের ক্রিয়েচার আমরা, আমাদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে। এর চেয়ে একটা ডাইমেনশন যদি বেশি কারো থাকে, যেমন যদি জিন বা ফেরেশতা বা আরো কিছু, তার কাছে আমার কোনো কিছু গোপন রাখতে পারবো না, আমি জীবনে কোনোদিন কিছু গোপন রাখতে পারবো না। সে আল্লাহ না, সে মানে সৃষ্টি, কিন্তু আল্লাহ তাকে জাস্ট একটা ডাইমেনশন বেশি দিচ্ছেন, তার কাছে আপনার কোনো কিছু গোপন থাকবে না। আপনার হার্ট, আপনার চেস্টের ভিতরের আপনার কলকবজা যা আছে, আপনার হার্ট, আপনার প্যানক্রিয়াস, আপনার নাড়ি বুড়ি সবকিছু ওপেন তার কাছে, একটা ডাইমেনশন জাস্ট বেশি হলো। খুব সুন্দর এটা, মানে এটা নিয়ে আমি আগে কথা বলছি। প্রথম মুক্তার মাগরিবি বলে একজন আছেন, একটু খুবই খুবই ভালো স্পিকার, কিন্তু একটু ওই সুফি সুফি ভাব আছে আর কি, বা একটু ওইসব আছে, কিন্তু উনি ফিজিক্সে PhD আমি যতদূর জানি। তো উনি এটা নিয়ে প্রথম কথা বলেন যে আমরা যেসব জিনিসগুলো আমরা বুঝি না সেগুলোকে আমরা নিজের মতো করে একটা ধ্যান ধারণা দিয়ে একটা ডেফিনেশন দিতে চাই। আমরা যদি এইটা একটু বুঝতাম যে 2 ডাইমেনশন একটা ক্রিয়েচার, মানে যদি থিওরিটিক্যালি থাকে, সে আমার কাছ থেকে কিছু লুকায় রাখতে পারবে না, তেমনি 4 ডাইমেনশনে যদি কেউ থাকে, আমি তার কাছ থেকে কিছু লুকায় রাখতে পারবো না, কোনো বাক্স কোনো সিন্ধুকের ভিতরে কিছু রাখতে পারবো না, তার কাছে সেটা ওপেন। এটা চিন্তা করছেন, মানে খুবই গন্ডগোলের একটা কনসেপ্ট কিন্তু মাথার জন্য। তো যাই হোক, আবার আসি ফিরে, যে এইসব জিনিসগুলো যদি জানতেন যে আল্লাহ সম্বন্ধে সঠিক উপলব্ধি, আল্লাহ তো অসীম ডাইমেনশনের, আল্লাহ ডাইমেনশন অসীম, তাই না? আল্লাহ এই যে 750 কোটি মানুষের 750 কোটি প্রেয়ার একসাথে শোনেন, একসাথে আনসার দেন, এটা কল্পনা করতে পারেন আপনি? মানে আমাদের কল্পনার কোনো হিসাবে আসে? 750 কোটি মানুষ যদি আল্লাহকে এখন ডাকে এবং বলে যে আল্লাহ আমি এটা চাই, এটা চাই, এটা চাই, ABCDEF, আল্লাহর এখানে কোনো সমস্যা নাই। মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, একটা জাস্ট মানে উপলব্ধি দেওয়ার জন্য, যে সঠিক উপলব্ধি বলছেন না, একটা উপলব্ধি দিতেছে, আমি তো আল্লাহকে ডিফাইন করতেছি না, সঠিক উপলব্ধি দেওয়ার চেষ্টা করতেছি। কোরআন বুঝতে গিয়ে যদি সেগুলোর একটি বা সবকটি ভুল হয়, যদি আল্লাহ সম্বন্ধে উপলব্ধিটা ভুল হয়, কোরআন এবং রাসূলের নবুয়তের সত্যতার ব্যাপারে যদি একটু দনমনে থাকে, একটু যদি শেকি হই আমরা, তাহলেই দেখা যাবে যে আমাদের অন্য সমস্যা হয়ে যাচ্ছে। আমরা তখন আল্লাহকে, কোরআনকে, ইসলামকে জাস্টিফাই করার চেষ্টা করব। দেয়ার আর গ্রেট স্কলার্স, নাম বললাম না, থাক এখন আপনাদের জানার লাভ নাই, যারা একসময় অথরিটি ছিলেন ইজিপশিয়ান, তারা বলছেন যে জিন হয়তো বা মাইক্রোব। জিনের কনসেপ্টটা গন্ডগোল্লা, এটাতে তো বিধর্মীরা খুব মুসলমানদের চাপায় বা মুসলমানরা হিমশিম খায় এটা ডিফাইন করতে গিয়া। তখন বলছেন মেবি ইটস লাইক মাইক্রোব, মানে ওই যে জীবাণুর মতো কিছু, যেগুলো মানুষের অনেক ক্ষতি করতে পারে বা অনেক লাভ করতে পারে বা কিছু একটা, মানে যাই হোক এই ধরনের একটা ব্যাগ কথা বলছেন। ফেরেশতা সম্বন্ধে বলছেন যে তারা হচ্ছে এনার্জি। ফেরেশতা সম্বন্ধে বিশ্বাস, এনার্জি বলছেন, যে কারণ এক্সপ্লেন করা যাচ্ছে না, সুতরাং এনার্জি বলে দিলেন, তো হয়ে গেল। এনার্জি তো আছেই, নেচারে আছে, দুনিয়াতে আছে, সারা পৃথিবীতে আছে এনার্জি, মহাবিশ্বে ছড়ায় আছে, তো বলেন যে এনার্জি। অথচ ফেরেশতাদের সম্বন্ধে কারেক্ট বিশ্বাস কি? ফেরেশতারা হচ্ছেন ইন্ডিভিজুয়ালস, লাইক আমি এনামুল হক, আপনি মুস্তাফিজ, এইরকম ফেরেশতারা হচ্ছেন এক একজন ইন্ডিভিজুয়াল, তাদের এক একজনের বৈশিষ্ট্য আছে। ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্য আছে তাদের, কারো 600টা ডানা আছে, কারো 3টা ডানা আছে, এক একজনের এক এক ধরনের কাজ আছে। এইভাবে ফেরেশতাকে বুঝতে হবে এবং বিশ্বাস করতে হবে।
কিন্তু যদি ওই ওই দুইটা তিনটা জিনিস যেটা বললাম, আল্লাহ সম্বন্ধে সঠিক উপলব্ধি, কোরআন এবং রাসূল, কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সত্যিকার রাসূল কিনা, এই যে বেসিক জিনিসগুলো আমরা শিখছি প্রথম দিকে এই হালাকার, এই তিনটাতে যদি কোথাও গড়বড় থাকে তাহলে কিন্তু আপনি পরের দিকে দেখবেন যে অনেক সমস্যা আপনার। কোরআন বুঝতে গিয়ে যদি সেগুলোর একটি বা সবকটি ভুল বোঝা হয় বা অবজ্ঞা করা হয়, এমনকি ছোটখাটো খুঁটিনাটির বেলায়ও, তাহলে গোটা উপলব্ধি করার প্রক্রিয়াটাই ভেস্তে যায়। সেজন্যই এই পর্যায়ে এটা বলা যায় যে অন্তর্দৃষ্টির ক্ষমতা, অথবা সাধারণত যেমন বলা হয়ে থাকে তাদের আরবি ভাষার দক্ষতার জন্যই প্রথম প্রজন্মের মুসলিমরা বিশেষ সমস্যা ছাড়াই কোরআনকে চমৎকারভাবে আত্মস্থ করেছিলেন, কথাটা তা না। অনেকে মনে করেন যে আরবি ভাষার দক্ষতার জন্যই অথবা অন্তর্দৃষ্টি ছিল, ইনসাইট ছিল তাদের, ব্যাপারটা তা না। বরং আসল কারণটা ছিল এই যে কোরআন বোঝার ব্যাপারে ব্যাখ্যা বা তফসিরের পদ্ধতি তারা কড়াকড়িভাবে এবং যত্ন সহকারে অনুসরণ করেছিলেন, কড়াকড়িভাবে এবং যত্ন সহকারে অনুসরণ করছিলেন। কোরআন ইন্টারপ্রিট করার ব্যাপারে যে মূলনীতিগুলো আছে সেগুলাতে ওনারা কোনো ছাড় দেন নাই বা কোনো টুইস্ট করেন নাই বা কোনো কি বলবো পাশ কাটায় যান নাই। অন্যান্য মানুষের মতোই তাদের মনেও হয়তো অনেক প্রশ্ন। এর খুব চমৎকার একটা কথা আছে, আপনারা খেয়াল করে শুনেন। এই কথাগুলো আমি অন্য জায়গায়, অন্য আলোচনায়, অন্য এলাকায় অনেককে বলে থাকি, যে আজকে সেটা আসবে। চমৎকার একটা কথা আছে, একটু পরে একটা স্টোরি আছে। অন্যান্য মানুষের মতোই তাদের, এই মৌলাসিদের কথা পড়তেছি কিন্তু আমি এখনো, এই জন্য হুবহু পড়ে যাচ্ছি ওনার পিএইচডি থিসিস। অন্যান্য 70 জানি 75 টেম্পল ইউনিভার্সিটি, সেখানে 75 ওনার পিএইচডি থিসিস। এটা অন্যান্য মানুষের মতোই তাদের মনে হয়তো অনেক প্রশ্ন উদয় হয়েছে, কিন্তু তারা খুব দ্রুতই সেগুলোর সন্তোষজনক উত্তর পেয়ে গেছেন। উপরোক্ত বাস্তবতা সম্বন্ধে তাদের সত্যিকার উপলব্ধির মাঝে, উপরোক্ত বাস্তবতা কি? আল্লাহ সম্বন্ধে সঠিক বিশ্বাস, আল্লাহ সম্বন্ধে সঠিক বিশ্বাস, কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে, তিনটা বলছিলাম, আর রাসূল যে সত্যিকার নবী, এই তিনটা যখন তারা সত্যিকার উপলব্ধি, যখনই তারা ফিল করছেন যে আরে আমার মনে এই প্রশ্ন আসতেছে কেন, এই তিনটা নিরিখে যখন দেখছেন তখনই সেটা আনসার পেয়ে গেছেন। সেটা আমরা দেখবো, যে চমৎকার একটা উদাহরণ আছে, এবং এই উদাহরণটা আমি আমার লাইফে আরেকভাবে দিই অন্যদের কাছে, সেটাও আমি বলবো, সেই গল্পটাও বলবো। আল্লাহ সার্বভৌম ক্ষমতা অথবা নিরঙ্কুশ সুবিচার সম্বন্ধে প্রশ্ন তুলে তাদের কেউ কোনো প্রশ্ন করেছেন বলে আমাদের কাছে কোনো তথ্য আসেনি। কি বললেন? সার্বভৌম ক্ষমতা আল্লাহর, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যেটা আমরা বলি, সবকিছুর উপর আল্লাহর ক্ষমতা। অথবা নিরঙ্কুশ সুবিচার, অ্যাবসলিউট সুবিচার, কখনোই জুলুম করবেন না, কখনোই কারোর প্রতি অবিচার করবেন না, সম্বন্ধে প্রশ্ন তুলে তাদের কেউ কোনো প্রশ্ন করেছেন বলে আমাদের কাছে কোনো তথ্য আসেনি। তাদের মনে খটকা লাগছে, কিন্তু যখনই তারা বুঝছেন যে এই আল্লাহ সবচেয়ে ক্ষমতাশীল, অথবা আল্লাহ কখনো অবিচার করেন না, অথবা আল্লাহর দয়ার চেয়ে কারো দয়া বেশি হতে পারে না, তখনই তারা কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং এ চলে গেছেন। তাদের মনে যত প্রশ্নই আসুক বা বিশ্বাসের যতই কমতি থাকুক না কেন, তবুও তাদের মনে কোন প্রশ্ন আসে না এইসব ব্যাপার নিয়ে। তাদের কেউ হয়তো এমন দেখেছেন যে তার চোখের সামনে, তার চোখের সামনে একটি শিশু পুড়ে মারা গেছে। আমরা দেখি না? আমাদের কিন্তু মানুষের ভিতরে, আমাদের ইভেন মুসলিমদের ভিতরে অনেকের মনে এই প্রশ্নটা, যে তাইলে দুনিয়াতে এত সাফারিং কেন, মানুষ এত কষ্ট করতেছে কেন, প্যালেস্টাইনে মানুষ এইভাবে মরতেছে কেন? যদি আল্লাহ মার্সিফুল হন, আল্লাহ যদি সুবিচার হন, আল্লাহ যদি মুসলমানদের পক্ষের শক্তি হন, তাইলে এইসব কত রকমের প্রশ্ন আসে মানুষের মনে। এই বাচ্চাটার কি দোষ ছিল এইভাবে মারা গেল? এটাতে আসতেছি আমরা, দেখেন। তার মনে হয়তো তাৎক্ষণিকভাবে এটা প্রশ্ন জেগেছে, এই অবোধ শিশুটির কি দোষ ছিল? হয়তো প্রশ্নটা উকি মারছে তার মনে, যেভাবে আমাদের মনে উকি ঝুঁকি দেয় এই প্রশ্নগুলা। তিনি হয়তো উত্তরটা জানতেন না, এই উত্তর জানা নাই তার, কিন্তু তার মনে এই ব্যাপারে নিশ্চিত ছিল যে আল্লাহর সুবিচারের ব্যাপ্তি এত অসীম যে ওই ঘটনার সামগ্রিক বাস্তবতা যদি উদ্ঘাটিত হতো, তবে আল্লাহর নিরঙ্কুশ সুবিচার ও করুণা অবশ্যই নিশ্চিত হতো। এই কথাটা আমি বারবার বলি, যখনই আমাদের মনে এরকম প্রশ্ন আসবে, আমরা যেন আমাদের বিশ্বাসে ফিরে যাই। আল্লাহর আসমা ও সিফাত, আল্লাহর চেয়ে সুবিচার কেউ বেশি করতে পারে না এই মহাবিশ্বে, এবং আল্লাহর চেয়ে বেশি মার্সি তার সৃষ্টির প্রতি কারো থাকবে না। সুতরাং ওইটা মনে করেই আপনি ক্ষান্ত হয়ে যাবেন যে নিশ্চয়ই এটার পিছনে গ্রেটার উইজডম আছে। এখানে গল্পটা বলি, আমি আমেরিকান টিভিতে দেখা একটা হলোকাস্টের উপর একটা ডকুমেন্টারি দেখতেছিলাম। আমেরিকার কোন চ্যানেল, ভুলে গেছি কোথাকার, এটা অনেকবার গেছি তো, আল্লাহ অনেকবার নিয়েছেন আমাকে, হয়তো 100 বার হবে। তো যখন টিভি দেখতাম তখনকার দিনের একটা চ্যানেল দেখতেছি, হলোকাস্টের সময়কার ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিলেন নাজি এক জুইশ মহিলা, উনি তখন টিনেজার ছিলেন।
তো উনি বলতেছিলেন তার লাইফের ঘটনা, অনেক ঘটনা, অনেক বড়। একটা ঘটনা বলতেছিলেন যে ওনাদের ট্রেনগুলোতে, ওই যে ট্রেনগুলোতে ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, সেই ট্রেনগুলোতে ছেলে এবং মেয়েদের আলাদা করে দুইটা আলাদা ট্রেনে পাঠানো হচ্ছে। তো উনি উনি তো মেয়ে হিসাবে মেয়েদের ট্রেনে উঠছেন। তো ওই মেয়ের ওই ট্রেনেই কোনো একটা বাচ্চা খুব কাঁদতেছিল, ছোট বাচ্চা, কোলের বাচ্চা। ওই মা কোনো কিছুতে তাকে করতে পারতেছিল না। আর ওইগুলো তো বুঝতেছেন, পশু পশু জন্তু জানোয়ারের মতো, একটার ভিতরে মানে যেখানে 20 জনের বসার কথা ওখানে তো 100 জন ঠেসা বসাই দিছে, এইরকম সিচুয়েশন। তো বাচ্চাটা তারস্বরে চিৎকার করে কাঁদতেছে। একটা নাজি সোলজার আসলো, বাচ্চাটাকে আহ, মানে একটা ঝটকায় মায়ের কোল থেকে ছিনিয়ে নিল, পায়ে ধরে তাকে একটা ল্যাম্প পোস্টে একটা বাড়ি দিল, তার মাথাটা গুঁড়া হয়ে গেল ল্যাম্প পোস্টে বাড়ি খেয়ে, এবং তার কান্না বন্ধ হয়ে গেল। তো উনি বলতেছেন, ওই জুইশ মহিলা যিনি, মানে জুইশ অরিজিনের আর কি, দ্যাট ডে আই লস্ট ফেইথ ইন গড। ওই দিন আমি আল্লাহ বিশ্বাস হারাইছি। আমি দেখতেছিলাম সুবহান আল্লাহ, মানে এই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে উনি যদি আল্লাহ রিয়েলি বিশ্বাস করতেন, রিয়েল আকিদা এবং রিয়েল মানহাজ যদি থাকতো, তার রিয়েল বিশ্বাস যদি থাকতো, ওই যে 3টা পয়েন্ট প্রথমে বলছি, 3টা পয়েন্ট বারবার বলতেছে, আবার ঘুরে ফিরে বলতেছে কেন, আমাদের এই হালাকা কিন্তু আমরা 3টা পয়েন্ট দিয়ে শুরু করছিলাম। ওই 3টা পয়েন্টের ব্যাপারে যদি দাঁড়িয়ে থাকতো, সেগুলো কি আপনার একটা হলো আল্লাহ সম্বন্ধে সঠিক উপলব্ধি, অর্থাৎ আল্লাহ যে সবচেয়ে মার্সিফুল, আল্লাহ যে সবচেয়ে ওয়াইজ, আল্লাহ যে সর্বময় ক্ষমতার অধিকারী, এটা যদি থাকতো, এবং কোরআন এবং মোহাম্মদের নবুয়তের উপর যদি নিশ্চয়তা থাকতো, তাহলে ওই জুইশ মহিলার ইমান হারাইতো না। উনি বুঝতেন যে এটার পিছনে নিশ্চয়ই আল্লাহর বিজডম আছে। আল্লাহর চেয়ে বাচ্চার প্রতি মার্সিফুল কেউ বেশি হতে পারে না। একটা মৃত্যুর কষ্টকে আমরা কিন্তু কোনোদিন মেজার করতে পারবো না। একটা কাফের ঘুমের ভিতরে মারা যায়, আমরা হয়তো মনে করতে পারি যে কত সুন্দর মৃত্যু হলো, কিন্তু অ্যাকচুয়ালি তার আযাবটা আমি জানি না। এবং আমি হয়তো জিহাদের ময়দানে আমার কল্লাটাকেও কাইটা ফেলাই দিল, আমার কষ্ট যে ওই কাফের চেয়ে বেশি হয়েছে এটাও কিন্তু আমি বলতে পারি না, শুধু আল্লাহ জানেন এটা, বা যে যার উপর দিয়ে যাচ্ছে সে জানে। সেম জিনিস যে এই ঘটনাটার সাথে কি আমরা আমরা এমনি একটা কথা বলি যে প্রত্যেকটা ঘটনা ইউনিক, এবং ঘটনার চেইন যেটা, সেটা আপনাকে একখান থেকে আরেকখানে নিয়ে যায়। যেমন আজকে এখানে যা হালাকাতে বসছেন, একটা ঘটনা, একটা দুর্ঘটনা হইতে পারে, বা ঘটনা যে কোনোদিন আপনার সাথে কারো একজন ফোনে কথা হয়েছে, তো উনি জিজ্ঞেস করছেন যে কালকে রাত্রে তোমাকে ফোন করলাম, পাইলাম না, তুমি কোথায় ছিল? বলে আমি তো একটা হালাকায় ছিলাম। হালাকা? কিসের হালাকা? বলে এরকম এক লোক আছে, এই স্বল্পজ্ঞানী লোক, মানে চেষ্টা করে, ইংলিশ শিক্ষিত লোক, পাপি তাপি লোক, চেষ্টা করে মানুষের ভিতরে কিছু দিনের কথা বলতে। তো শুনতেছিলাম, ও তাই নাকি, আছে কোথায়, আমার দিও তো লিঙ্কটা। তারপরে অনওয়ার্ড হয়তো উনি এখানকার রেগুলার শ্রোতা। তো এই যে ব্যাপারটা, মানে প্রত্যেকটা ঘটনা কিন্তু পরবর্তী লক্ষ কোটি ঘটনার সাথে, ঘটনার জন্য দায়ী, এবং লক্ষ কোটি ইসের জন্য দায়ী, মানে কি বলবো, মানে শাখা প্রশাখার জন্য দায়ী। এবং সেখান থেকে আমরা এটা আমরা দেখি না, আমরা দেখতে পাবো না। এটা এটা শুধু আল্লাহ দেখেন, এটা শুধুমাত্র আল্লাহ দেখেন। এখান থেকে এখানে হিন্দুদের একটা গল্প আছে, হিন্দুদের গল্প মানে হইলেও গল্পটা শিখার একটা আছে, যে ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন। আমরা ঈশ্বর বলবো না, আমরা আল্লাহর কথাই বলতেছি। যে এক রাজা তার মন্ত্রীকে নিয়ে শিকারে বাইরেছে। শিকারে বাইরেতে গিয়া, শিকারে যাইতে গিয়া ওই রাজার রাগ করতেন, কথায় কথায় রাগ করতেন, বা তরবারি বাইর করতেন। তো তরবারি বাইর করতে গিয়ে তার আঙ্গুলটা কেটে গেছে, একটা আঙ্গুল কেটে গেছে। তো রাজা তো খুব আরো রাগ, মানে বা আফসোস করতেছেন। তখন মন্ত্রী বলছেন যে ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। মানে এটা যে একটা গল্প, কিন্তু গল্পের ভিতরে শিক্ষণীয় আছে, সেই জন্য বলতেছে যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তো রাজা খুব খেপছেন, আরো খেপছেন, যে তুমি আমার বেটা আঙ্গুল কেটে গেল আর তুমি কইতেছো আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তো এরপরে কিছু দূর গিয়ে একটা কুয়া আসছে, ওই শিকারে বাইরে ছিলেন আর কি উনি, কুয়া আসছে। তো কুয়ার ওইখানে গিয়ে উনি ধাক্কা দিয়ে মন্ত্রীকে ফালাই দিচ্ছেন কুয়ার ভিতরে, দিয়ে উপর থেকে বলতেছেন যে ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন, বলে উনি প্রসিড করতেছেন। আগে আপনারা হয়তো পড়ছেন অনেকে গল্পটা, এইসবের গল্প মার্কে কিছু কোন বইয়ের গল্প, আমি ভুলে গেছি কোথাকার। তো উনি প্রসিড করছেন। তো তখন দেখা গেল যে ওইখানে একটা ডাকাত দল আছে, ওরা তাকে রেড করলো, রেড করে রাজাকে বন্দি করলো, বন্দি করে নিয়ে গেছে কি তারা কোন একটা ইসে বলি দিবে তাকে, কোন একটা উদ্দেশ্যে, কোন দেবীর কাছে বা কিছুর কাছে বলি দিবে তাকে। ওইখানে নিয়ে গেছে তাকে, মানে জাস্ট বলি দিতে উদ্যত হয়েছে, খেয়াল করছে যে তার একটা আঙ্গুল কাটা। এখন কোন দোষ ত্রুটিপূর্ণ জিনিসের বলি হয় না। তো তাকে দুইটা চড়থাপ্পড় মেরে ছেড়ে দিছে। তা রাজা ঘুরতে ঘুরতে আবার ওই ইসের কাছে আসছে, ওই কুয়ার কাছে আসছে। এসে ওই দড়ি দিয়ে ওই মন্ত্রীকে উঠেছে, উঠায় বলছে তুমি ঠিক বলছিলে যে ঈশ্বর যা করেন সেটা ভালোর জন্য করেন। আমি বলতেছি না যে এই গল্পটা আপনারা ফলো করেন, বা এই গল্প থেকে কিছু, মানে শিক্ষণীয় এইটুকুই যে আমরা একটা ঘটনাকে খণ্ডিত দেখি, আর আল্লাহর পয়েন্ট অফ ভিউ থেকে একটা ঘটনা হচ্ছে অনেক ব্যাপ্তি, ওটার অনেক কিছু মিলায় আসে। এই কথাটা এখানে বললেন কিন্তু এই লেখক।
উনি বললেন তিনি হয়তো উত্তরটা জানতেন না, কিন্তু তার মন এই ব্যাপারে নিশ্চিত ছিল যে আল্লাহর সুবিচারের ব্যাপ্তি এত অসীম যে ওই ঘটনার সামগ্রিক বাস্তবতা যদি উদ্ঘাটিত হতো, আসলে যদি উনি জানতেন যে এটার আরো কত কিছু এটার সাথে টাইড আপ, তবে আল্লাহ নিরঙ্কুশ সুবিচার ও করুণা অবশ্যই নিশ্চিত হতো। ঠিক যেমন সূরা কাহাফে ওই খিজির আলাইসাল্লাম তার সাথে মুসা আলাহিসাল্লাম বারবার প্রশ্ন করতেছিলেন না, যে কাজগুলো ওনার ওয়েয়ার্ড মনে হতেছিল, বিকজ উনি একটা খণ্ডিত অংশ দেখতেছিলেন, ওইটার পিছনের উইজডমটা বা পরবর্তী ঘটনাগুলো দেখতেছিলেন। ওটা খুব সামান্য একটা উদাহরণ ছিল। আল্লাহর কাছে এটা লক্ষ কোটি বছর বা হাজার বছরের ব্যাপার, মানে একটা একটা থেকে যে অন এন্ড অন যে এফেক্ট গুলা হইতে থাকে ইত্যাদি। লোহিত সাগর দ্বিখণ্ডিত হওয়ার অথবা কুমারী মায়ের ঘরে যীশু খ্রিস্টের জন্ম হওয়ার ধারণায় তার মনে বিস্ময়ের সঞ্চার হয়ে থাকতে পারে। কাদের কথা বলতেছেন? সাহাবীদের কথা বলতেছেন, মূলত সাহাবীদের কথা বলতেছেন এখানে। কিন্তু তার মনে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ ছিল না যে আল্লাহ তার সর্বময় ক্ষমতা ও মহান প্রজ্ঞা বলে ব্যাপারগুলো ঘটিয়েছেন। কোনো সন্দেহই থাকবে না, কারণ উনি তো তৌহিদে বিশ্বাস করতেন, উনি তো আসমা সিফাত জানতেন, উনি জানতেন আল্লাহর গুণ কি, আল্লাহর নাম কি, সুতরাং কোনো সমস্যা নাই। যখনই বুঝে আসতেছে না যে আল্লাহ আল্লাহ বলছেন, ব্যাস হইল, সামিনা ওয়া তানা, এটাই ঠিক, এটাই সঠিক। এটা বলা যুক্তিসঙ্গত নয় যে বিংশ শতাব্দীর একজন মানুষের মতো তাদের অনুসন্ধিত মন ছিল না, তাদের মনে প্রশ্ন আসতো, তাদের মনে কৌতূহল আসতো বা জিজ্ঞাসা আসতো যে এটা কেন, এটা কেন, হয়তো আসতো। আমি এই উদ্ধৃতিটা শেষ করে দিব ইনশাল্লাহ। কেননা কোরআন সে সম্বন্ধে কিছু উল্লেখ করেছে। আল্লাহ সম্বন্ধে একটা উপলব্ধি হওয়ার আগে বিংশ শতাব্দীর মানুষের মতোই তাদের একই ধরনের সংশয় ভুগতে দেখা যায়। মাঝে মাঝে তাদের ভিতরে সংশয় হয়েছে। আল্লাহ তাদেরকেও বলছেন যে তোমাদের কি সন্দেহ আছে নাকি, তোমাদের কি সংশয় আছে নাকি, তোমাদের কি সন্দেহ আছে নাকি। তাদের একজন একটি ক্ষয়প্রাপ্ত হাড় নিয়ে আসে এবং নিজেদের হাতে তা গুঁড়া করে জিজ্ঞেস করে কে একে পুনরুত্থিত করতে পারে এবং কিভাবে। এটা বলছে না? বলছে তো, মক্কার কাফিররা বলছে না? বলছে, মুশরিকরা বলছে। তার কথার উত্তর দিতে গিয়ে কোরআন কোন বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে বিশ্লেষণ করেনি যে কিভাবে ব্যাপারটা বাস্তবায়িত হবে। আজকে আমরা চেষ্টা করি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে, আজকে আমরা ডিএনএ দিয়ে করি, বা আমরা বলি যে একটা চুল থেকে একটা মানুষের পুরা অবয়ব সৃষ্টি করে। যে আপনি জানেন ফরেন্সিকে যারা কাজ করে, ফরেন্সিক ওইসব ডিপার্টমেন্টে যারা কাজ করে, যারা ওই যে আছে না ডিটেকটিভস আছে বা ইয়ে আছে, আমি পড়তেছিলাম কঙ্গোতে কোন একটা কুয়ার ভিতর থেকে একটা হাড় উঠাইছে, একটা হাড় পাওয়া গেছে, সেই হাড় থেকে বাইর করছে যে যে মহিলার কঙ্কালের অংশ সেটা সেই মহিলা খোড়া ছিল। মানে এতটুক ই করতে পারে ফরেন্সিক এসে। তো যাই হোক, তো একটা হাড় থেকে পুরা রিজেনারেট করা যায়। যেভাবে আপনি একটা বিল্ডিং এর যদি ব্লু প্রিন্ট থাকে, যেটা ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, পুরা বিল্ডিংটা যদি একদম একদম ডেমোলিশ করে দেন, আপনি হুবহু ওই বিল্ডিংটা আবার রিজেনারেট করতে পারবেন ইনশাআল্লাহ। সেরকম ব্যাপার। বরং তার চেয়েও বেশি যুক্তিযুক্ত ও সহজবোধ্য এক উত্তর দেয়, তা আল্লাহর নিরঙ্কুশ সর্বময় ক্ষমতা নিশ্চিত করে। কোরআন কিভাবে উত্তর দেয় সেটা, যে আল্লাহ সবকিছু করতে, মানে সবকিছুর উপর ক্ষমতাশীল। এবং আরো খুব সিম্পল একটা যুক্তি দেয় যে আদমকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, তুমি যদি সেটা বিশ্বাস করে থাকো, তাহলে আদম থেকে নাই থেকে সৃষ্টি করছেন, ঠিক একইভাবে তোমাকেও আবার রিজেনারেট করবেন আল্লাহ। তা আল্লাহ নিরঙ্কুশ সর্বময় ক্ষমতা নিশ্চিত করে, কেননা এই ব্যাপারে কারো বিশ্বাস যদি নিশ্চিত হয়, তবে আর কোনো প্রশ্ন তোলাটাই অযৌক্তিক হয়ে যায়। আমরাও আমাদের এখান থেকে শেখার অনেক কিছু আছে। উদ্ধৃতিটা শেষ এখানে 147-48 পৃষ্ঠা, যে বইয়ের কথা নাম বললাম মোহাম্মদ আল সিদের, ওইখান থেকে উদ্ধৃত এটা, এইটুকু যেটুকু পড়লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার।